হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ওয়েডিং ব্লগ। আজকে আমি আমার ওয়েডিং এর সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই ছিল এরকম একটা ওয়েলকাম ফ্রেম, এখান থেকে এন্ট্রি করার পরে সোজা চোখে পড়ছিল এরকম একটা স্টেজ। আমার ইভেন্ট প্ল্যানার ছিল ড্রিম অ্যান্ড ডেকোর ইভেন্ট ম্যানেজমেন্ট। ওরা অনেক সুন্দর করে সবকিছু ডেকোরেশন করেছে, প্রত্যেকটা লাইটস, প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা ফ্লাওয়ার্স ওয়াজ সো পারফেক্ট। সবকিছু আমার মনের মতো ছিল, আমার আউটফিটের সাথে মিলিয়ে সবকিছু ডেকোরেশন করা হয়েছিল। এখানে ছিল গেস্টদের বসার জায়গা, আর এখানে ছিল ফটো কর্নার। এখান থেকে সবাই অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছে, আমি অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছি। মোট কথা সব জায়গা, সবকিছু আমার আসলে মনের দাগ কেটে আছে, এরকম একটা জিনিস। এরপরে আমার এন্ট্রি হলো, আমি স্যালন থেকে সোজা চলে আসলাম ভেন্যুতে। আমার মেকওভার করেছিল মেকওভার বাই তাকিয়া দিয়া। সে অনেক সুন্দর করে আমার মেকওভারটা ডান করেছিল। এরপরে আমার ফটোগ্রাফার আমার কিছু ক্লিপ নিয়েছিল, আমার ফ্যামিলির সাথে আমার কিছু ক্লিপ নিয়েছিল। তারপরে একের পর এক আমার বাবা, এরপরে আমার মা, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ, আমার সবচেয়ে প্রিয় মানুষ আমার ভাতিজা, যদিও ও খুব কান্না করছিল। তারপরে আমার ভাবি, আমার কাজিন, সবার সাথে আবার সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছিল। এরপরে আমার জামাইয়ের জন্য সবাই ওয়েট করছিল ওর এন্ট্রির জন্য। এরপরে তার এন্ট্রি হলো অবশেষে। এই তো বিসমিল্লাহ। হ্যাঁ, এবার একটু দূরে থেকে একটু একটু এরপর ওকে সবাই ওয়েলকাম করে স্টেজে নিয়ে আসলো। স্টেজে আসার পরে আমার মা ওকে আংটি পরিয়ে দিচ্ছিল, এরপরে আমার বাবা ওকে ওয়াচ পরিয়ে দিচ্ছিল, এবং লাস্টলি আমার ভাইয়া ওকে চেন পরিয়ে দিচ্ছিল। জামাই আদরের পরে বিয়ের পালা। আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম। এরপর আমাদের বিয়ে সম্পন্ন হলো এবং ও সাইন করছিল। এরপর কাজী আমার কাছে পারমিশন নিতে গেল, আমার কাছ থেকে কবুল শুনলো। এরপরে আমিও সাইন করলাম। আমাদের বিয়ের পালা এভাবে শেষ হলো। আমার সেজ খালু আমার উকিল বাবার দায়িত্ব পালন করেছিল। এরপরে আমার এন্ট্রি হলো। আমার এন্ট্রির পরে আমাকে সুন্দর করে সবাই স্টেজে নিয়ে যাচ্ছিল। এই দৃশ্যটা আমার অনেক বেশি পছন্দের, আমার বিয়ের সবচাইতে আমার পছন্দের মুহূর্ত। এরপর আমার হাজবেন্ড আমাকে সুন্দর করে ওয়েলকাম করে হাত ধরে স্টেজে নিয়ে আসলো। এরপর আমার শ্বশুর বাড়ির জুয়েলারি গুলো আমাকে পরিয়ে দেওয়া হচ্ছিল, আমার শাশুড়ি মা আমাকে হেল্প করছিল সবকিছু পরিয়ে দেওয়াতে। এরপর আমার হাজবেন্ড আমাকে রিং পরিয়ে দিল এবং তারপর আমরা চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে। আমি ওর চুল ঠিক করে দিচ্ছিলাম, কারণ অনেকক্ষণ ধরে ওর চুলগুলো এলোমেলো হয়েছিল। এরপরে খাসির মাথা ভেঙে ওরা খাওয়া দাওয়া উদ্বোধন করলো। এরপরে একের পর এক সবার খাওয়া দাওয়ার পালা চললো। আমরা খাওয়া দাওয়া শেষ করে সবাই চলে গেলাম কিসে বলুন তো? ইয়াস, আমরা চলে গেলাম মালা বোতলে। এরপরে আমরা দুজন দুজনকে মালা পরিয়ে দিলাম এবং তারপর বউকে দেখা যায়। সময় করে বলে দিল বউকে দেখা যায় না। আমি বললাম দুটো মানুষ দেখা যায়। এরপরে আমরা কেক কাটলাম। তারপরে কেক কাটার শেষে আমরা নিকা ফ্রেম নিয়ে কিছুক্ষণ পোজ দিলাম আমাদের সাইনের আগে, যদিও আমাদের সাইন করা তখন হয়নি। এরপর আমরা রিং নিয়ে কিছু ফটোশুট করলাম। এরপরে লাস্ট মোমেন্ট, চলে যাওয়ার মোমেন্ট, এটা খুব কষ্টের একটা মুহূর্ত। এন্ড এভাবেই শেষ হলো আমার বিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।